এদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, ভালো ভালো জিনিস খাওয়াও, যাতে বাচ্চাও হৃষ্টপুষ্ট হয়। গর্ভবতী নারীদেরকে ভারী কোনো কাজ করতে দেওয়া হয় না, জটিল কঠিন কাজ করতে দেওয়া হয় না, তাদেরকে রিল্যাক্সে থাকতে দিয়ে বলা হয়। এবং তাদেরকে ঠান্ডা কোনো অসুখ বিসুখ জ্বর সর্দি যাতে না লাগে, সেই জন্য ডাক্তার নিয়মিত পরিচর্যা করে এবং পরামর্শ দেয়। কারণ মহিলা গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা জ্বর হয়, ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ওই বাচ্চারও ঠান্ডা সমস্যা এসে যায়। এখন শুনেন, বলে হুজুর এই ওয়াজ কেন করতেছেন? একটা কারণে এই ওয়াজটা করতেছি। এই মুসল্লিরা, বরাতের মুসল্লি, কথা কওয়া যাবে না, মুসল্লি খুব ভালা, সামনের কাতারে এসে বসে। আপনাদের সিলেটের একটা গুণ, বাচ্চারা সালাম দেয়। আর অনেক জায়গা, বহু জায়গা গেছে, আল্লাহ আদব কায়দার খুব অভাব। আপনাদের সিলেটের বাচ্চাদের একটা গুণ, সামনে প্রশংসা করা অনুচিত, তারপরও বলি বাচ্চারা সালাম দেয়, মুসাফা করতে আসে, মেহমানদারিতে তারা পটু আগায় দেয়। এটা একটা আপনাদের মা এদের শিক্ষা, মহিলাদের শিক্ষা, এটা একটা ভালো গুণ। শোনেন, মানুষ যত স্কুল আর কলেজ আর ভার্সিটিতে পড়েন, পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মাদ্রাসায় পড়ে সাইকুল হাদিস হলে হবে কি? যা দেখেন গে চরিত্র একবারে কুত্তার মতো, খালি বেউ 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 করে। তার আচরণ দেখলে মনে হবে যে এটা মানুষের কাতারই না। এই জন্য পরিবার থেকে শিখে উঠতে হয়। মানুষ মানুষ হয়ে হলে একবারে অরিজিনাল পরিবার, বাবা মার থেকে, পরিবার থেকে শিখে আসে এরা। যার পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, তার চরিত্র সবকিছু ভালো। আপনি দেখবেন হিসাব করে। কি বাবাজি কথা খারাপ কইছি আমি? ভালো করে দেখবেন। এটা মাদ্রাসায় পড়লে কি, আর ওই বিসিএস কমপ্লিট করলে কি, আর ডিসি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, যে সাফি কর না কে, পরিবার যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না থাকে, পরিবারের মা বাবা চাচা দাদা নানারা যদি তার আপনার ভালো না থাকে, তাহলে সে কখনো ভালো হবে না। তার ওই ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ওই দিকে চলে যাবে। যা দেখবেন একটা বিড়ি হইলেও ঘুষ খেয়ে ফেলেছে, বিড়িও ছাড়ে না। এই জন্য এগুলি বুঝতে হবে, মনে রাখবেন। ইতর আলেম যত বড়ই হোক, তার ইত্রামি যায় না। ইতর যদি আলেম হয়, যত বড় আলেম হোক, তার ইত্রামি যাবে না। বানরের আপনি যতই সুন্দর করে সাজান, গহনা টহনা দিয়ে, ও লাফালাফি করবে, ওর ব্যাকগ্রাউন্ড লাফালাফি। এটা মনে রাখবেন সবসময়। এই জন্য যে রক্তের ভিতরে অলির জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তে অলির জন্ম হয়। যে রক্তে আশিক রাসূল জন্ম হয়, 100 বছর পরে ওই রক্তে আশিক রাসূল জন্ম হয়। যে রক্তে জ্ঞানীর জন্ম হয়, 100 বছর পরে হলো ওই রক্তে জ্ঞানীর জন্ম হয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কথাটা মনে রাখবেন, এই কথা সারা জীবন মনে রাখবেন। এই জন্য পরিবারের শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। যেন আপনাদের এই দিকগুলি আমার কাছে অত্যন্ত। আজকে আসার সময় দেখলাম রাস্তা দিয়ে, বরাতের রাত, কত আচ্ছা কইতেছি, বলতেছি। এই শুনেন, এই তারপর আরেকটু বলতে, এটা আসতেছি বাবাজি, যেটা কইছে এটা কমো, এটা সামনে। আপনাদের আরেকটা দিক আমার কাছে ভালো লাগছে, আজকে অত্যন্ত চমৎকার লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই আসার সময় দেখলাম মানুষেরা এই রাত্রিবেলা, আজকের এই রজনীতে বাচ্চা কাচ্চা নিয়ে কবর জিয়ারত করতেছে। এটা আমি সহসা কোথাও পাইনি। এই যে আজকের রাত, আসার সময় দেখলাম কারো বাচ্চা সন্তান, পরিবার, ভাই, আত্মীয় স্বজন নিয়ে সবাই কবরের পাশে চলে গেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে। আসার সময় আমি যদ্দূর দেখছি, 2-3টা দেখলাম করতেছে। আপনাদের শ্রীমঙ্গলের ওই ব্যবসায়িক সমিতির যিনি সাধারণ সম্পাদক, উনি আমার দাওয়াত দিলেন ওর মসজিদে, যে হুজুর একটু আসেন, একটু দোয়া করে যান।
এশার নামাজের পরে দোয়া করতে গেলাম, দোয়া শেষ করার পরে হুজুর বলল যে হুজুর আমরা গোরস্থান আছে, আপনি একটু গোরস্থানের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করে দেন। তো মুসল্লিরা সব বাচ্চা কাচ্চা সব বের হয়ে গোরস্থানে আসলো, এটাও ভালো লাগলো আমার কাছে। তো এই জন্য এই সামনাসামনি প্রশংসা এটা অনুচিত। বলবেন হুজুর দাওয়াতের লোভে করতেছেন না, ওই আমার দরবার শরীফের এই জেলার প্রধান নুরুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করে দেয়, আমার খালি নেই। আমি যদি আমার বাকি জীবনে আল্লাহর মেহেরবানি যদি কোনোদিন সিলেট নাম আসি, তো আমার দাওয়াতের কোনো অভাব নেই। উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে আমি যদি সারা বছর ইন্ডিয়াতে ওয়াজ করি, তাও আমার দাওয়াত শেষ নেই। দাওয়াতের জন্য বলি না, যেটা সত্য। আমার কাছে ভালো লাগলো বাচ্চারা, কারণ মা ভালো, পরিবার ভালো, আপনারা ছোট কাল থেকে বাচ্চাদেরকে শিখান। এই শিক্ষাটা আমি মনে করি সারা বাংলাদেশের রন্ধে রন্ধে এটা ছড়িয়ে দেওয়া উচিত, যাতে বাচ্চারা ছোট্ট কাল থেকে আদব লেহাজে, সালামে কালামে, ভদ্রতায়, মাধুর্যতায় যেন ওরা বড় হয়ে ওঠে। ও ইউনিভার্সিটিতে পড়ুক, কলেজে পড়ুক, ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো অসুবিধা নেই। খালি মাদ্রাসায় পড়তে হবে বিষয়টি এরকম না। সবাই আলেম হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই ইমাম হবে না। আল্লাহ এইভাবেই দুনিয়াটিকে সাজিয়েছেন। সে স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, সে অনেক বড় চ্যান্সেলর হোক, অধ্যাপক, অধ্যক্ষ হোক, কোনো অসুবিধা নেই। ইসলাম এটা নিষেধ করে নেই, কিন্তু পরিবার থেকে যেন শিখে শিখে বড় হইয়া আমার মা যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, আমার পিতা যাতে বৃদ্ধাশ্রমে না থাকে, কোনো মাকে কোনো বাবাকে বৃদ্ধকালে যেন সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হতে না হয়। কথা বলেন ঠিক না বেটি? এদেশের 100%-এর ভিতরে 90% পিতামাতা সন্তান কর্তৃক নীরব নির্যাতনের শিকার হয়। অনেক বাবা মা মুখ ফুটে বলেই না, চুপচাপ থাকে, সহ্য করে দাঁতে কামড় দিয়ে বসে থাকে, লজ্জায় কারো কাছে বলে না। প্রিয় মুসলমান, গর্ভবতী নারী পুষ্টিকর খাবার খাবেন, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে। খেজুর খাবে, বাচ্চার হৃষ্টপুষ্ট হবে। মুরব্বী বাবাজি বললেন, এখন ইদানিং আবার দেখা যায় ওষুধ টষুধ খাইয়া বাচ্চা মোটা বানায়, ফ্যাটের ভিতরে মোটা বানায় ফেলায়, তারপরে সিজার ছাড়া আর কাজ হয় না। এটা আবার একটু বাড়তি, এই ধরনের একটা অসুস্থতা, এগুলো অতিরিক্ত অসুস্থতা। মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ রসুলের থিম ছিল ফল খাওয়াবে, খেজুর খাওয়াবে, যাতে বাচ্চা মায়ের যাতে পুষ্টি ভালো থাকলে বাচ্চার পুষ্টি হয়, হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়। এখন আমার প্রশ্ন, যদি মা সুস্থতার কারণে হৃষ্টপুষ্টতার জন্য বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, তাহলে যেই মহিলা পেটের ভিতরে বাচ্চা নিয়ে নাচানাচি, নর্তমা কর্তমা এবং বেহায়াপনা, গান বাদ্য আবিজাবি যারা মোবাইলে টেলিভিশনে দেখে, বাচ্চা পেটের মধ্যে নিয়ে ওই বাচ্চা দুনিয়াতে আসার পরেও ওই বাচ্চাটাও শেষে নাচানাচি, লাফালাফি, ওই গান বাজনা বেহায়াপনার মধ্যে চলে যায়। এজন্য হুজুর গাউসে পাক আল্লাহ সিনার ভিতরে কোরআন জমা করে নিয়ে আসছে, কারণ মা সন্তানকে পেটের ভিতরে নিয়ে কোরআন পড়তে থাকতো, কোরআন 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 কোরআন। এই জন্য গর্ভবতী নারীদের উচিত, আগে মা চাচিরা, আমাদের মায়েরা গর্ভবতী হলে আমাদের দাদি নারীরা ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পড়াইতো, নামাজে পাঠাইতো, ধমকায় কোরআন পড়াইতো, নামাজে পাঠাইতো। এখন সিচুয়েশন হয়ে গেছে উল্টে, পেটে বাচ্চা নিয়ে সারা রাত ফেসবুক টিপতেছে, ইউটিউব দেখতেছে, টেলিভিশন দেখতেছে, জি বাংলা, স্টার জলসা। যার কারণে আমাদের বাচ্চারাও পেটের ভিতর থেকে এসে মোবাইল ছাড়া কিছু বুঝে না। আরে তোরা তো ঠিক করে শিক্ষা দিছস, কালকে তো আবার মোবাইলে গেম নিয়ে বসে যাবে নি। শোনেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না, মোবাইল দিবেন না, ওদেরকে ফুটবল দেন।
খেলার মাঠ তৈরি করে দেন। সমাজের গ্রামের মানুষ মিলে একটা মাঠ নির্বাচন করে, ওখানে বাচ্চারা খেলবে। ফুটবল দেন, ক্রিকেট দেন, র্যাকেট দেন, ভলিবল দেন, ওরা খেলুক, খেলতে থাকুক, ওদেরকে মোবাইল দিবেন না। একদিন আমার মসজিদে এক মুসল্লি এসে কাঁদতেছে, কথা কয় না, খালি কান্দে। তা আমি কই, কান্দেন কেন, কি হয়েছে বলেন? কান্দেন কেন বলেন? হুজুর দোয়া করেন। আমি কি দোয়া করব? হুজুর আমার ছেলেটা পাগল হয়ে গেছে, আল্লাহর কসম করে বলতেছি, ছেলেটা পাগল হয়ে গেছে। আমার ছেলে পাগল হয়েছে, বয়স কত? 5-6 বছর। আমি কি 5-6 বছরের একটা বাচ্চা পাগল হলো কিভাবে? মোবাইল টিপতে টিপতে। আমি কি তোর জুতা দিয়ে বাইরে মু, তোর বউরও জুতা দিয়ে বাইরে মু? কে কথা খারাপ কইছি আমি? এই ছোট্ট একটা বাচ্চার হাতে আপনি মোবাইল দিলেন, লজ্জা করেন? আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, নিজের হাতে নিজের সন্তানকে পাগল বানিয়ে আপনি আমার কাছে দোয়া চাইতেছেন। কান্দা বাদ দিয়ে আমার দিক চাই দিচ্ছেন। আপনার লজ্জা করলো না? নিজের হাতে নিজের সন্তানকে ধ্বংস করে দিয়েছে, এসে আপনি আমার কাছে দোয়া চাই, কান্দার ভাব ধরছেন। এই জন্য কোন বাচ্চাকে মোবাইল দিবেন না, কখনোই দিবেন না। তো ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের আগামীর প্রজন্ম অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, আমাদের আগামীর প্রজন্ম দুর্বল হয়ে যাচ্ছে। এগুলি করবেন না কখন। আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। আমি আমার রসুলের জীবনী বলতে বলতে অনেক দূর পর্যন্ত চলে গেছি। এগুলি আমাদের শিখার জিনিস, বোঝার জিনিস, এই জন্য আলোচনায় আসছে, বলে ফেলছি। মনোযোগ দিয়ে উঠ দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদার মধ্যে পড়ে, সেজদার মধ্যে উঠ আল্লাহর ঘরের সামনে পড়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, উটটা সেজদা দিয়ে আবার আমার কাছে আসছে। আমার গাধা ছিল দুর্বল, উট ছিল দুর্বল, এটা লাফায় লাফায় চলতে লাগলো। আমার গাধাটা দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে যাইতে 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 সব যে সমস্ত মহিলারা আমার পিছে, আমার আগে আমার বাচ্চা নিয়ে চলে গেল, তাও তারা কয়েকদিন আগে রওনা হয়ে গেছে। আমার গাধা এত দ্রুত গতিতে চলতে লাগলো, আমার নবীরে নিয়ে এত দ্রুত গতিতে চলা শুরু করলো। সমস্ত তায়েববাসীদেরকে পিছনে ফেলাইয়া আমার গাধা লাফায় লাফায় চলে যায়। মহিলারা ডাক দেখে, হালিমা তুমি না সবার পিছে ছিলা, তোমার গাধা না ছিল দুর্বল, এটা কি করে সবল হলো রে হালিমা? আমি ডাক দিয়ে বললাম, ও ধাত্রী মায়েরা, তায়েববাসী, আমার কোলের মধ্যে যে শিশু বাচ্চা দেখতেছো, এই সব শিশু বাচ্চার কারণ। একবার জোরে বলা